জয়গুরু যোগীরাজ। অংশ নম্বর 35। সমাজের ধর্মের নামে প্রচলিত যে ব্যবস্থা আছে তার থেকে যোগীরাজের আদর্শের পার্থক্য কী? সমাজের ধর্মের নামে প্রচলিত যে ব্যবস্থা আছে তার থেকে যোগীরাজের আদর্শের পার্থক্য কী? তিনি প্রচলিত ধর্ম ব্যবস্থাকে শিক্ষা দিয়েছেন না অন্য কিছু? শ্যামাচরণ নতুন কিছু শিক্ষা দেননি, প্রচলিত ব্যবস্থাকেও অনুমোদন করেননি। তিনি কেবল সনাতন ধর্মের মোক্ষদায়ক আত্মজ্ঞানের মূল ধারাটিকে বর্তমানকালের উপযোগী করে সংস্থাপন করেছেন। নতুন বলা হয় কাকে? যা ছিল না এখন হয়েছে তাই নতুন। পুরাতন বলা হয় কাকে? যা ছিল এখন নেই। আর সনাতন বলা হয় কাকে? যা ছিল, আছে এবং থাকবে। কাল প্রভাবে এই সনাতন ধর্ম মাঝে মাঝে কমে আসে। তাই যোগীরাজ সনাতন ধর্মের সেই কমে যাওয়া অবস্থার প্রতি একটা ধাক্কা দিলেন, যাতে অনেক মানুষের সত্যিকারের জ্ঞান হয়। অতএব যোগীরাজ প্রচলিত ধর্মকে মানেননি, কারণ গত 1000 বছর ধরে এই প্রচলিত ধর্ম সারা পৃথিবী জুড়ে কুসংস্কারের ওপরেই দাঁড়িয়ে আছে। পুজো করো, জপ করো, নাম করো, গান করো, আচার অনুষ্ঠান করো, প্রার্থনা করো, মঠ মিশন করো, মানুষের সেবা করো, এসব শিক্ষা দেয়। এটাই প্রচলিত ধর্ম। এসবই গ্লানির অন্তর্গত। সনাতন ধর্মের কোনো শাস্ত্রে এগুলিকে মোক্ষদায়ক বলা হয়নি, তাই যোগীরাজ এগুলিকে অনুমোদন করেননি, বরং কুসংস্কার বলেছেন। যদি বলা হয় পুরাতনের পুনঃস্থাপনা করেছেন, তাও সম্ভব নয়, কারণ তাহলে স্বীকার করতে হবে যে অতীতে ছিল, এখন নেই, মাঝখানে ছেদ পড়ে গেছে। কিন্তু সনাতন ধর্মের ছেদ সম্ভব নয়। এটা মাঝে মাঝে কালপ্রভাবে কমে আসে মাত্র, কিন্তু শেষ হয় না। যোগীরাজ সেই কমে যাওয়া অংশটুকু এগিয়ে দিয়ে গেলেন। অতএব তিনি নতুন কিছু করেননি, পুরাতনেরও পুনঃস্থাপনা করেননি, শাস্ত্রের বাইরেও কিছু বলেননি। এটাই তার অবদান। ভগবান পুরাতন নন, নতুনও নন, সদাই একরূপ। তাই তাঁকে পাবার পথও এক। সেই একরূপ ভগবান কৃষ্ণ, শ্যামাচরণ, তাঁরই অতীতে দেওয়া সনাতন যোগের ঝিমিয়ে পড়া অবস্থার প্রতি পুনরায় একটা ধাক্কা দিয়ে গেলেন, যাতে মানুষ তাকেই পেতে পারে। তাই গীতাতে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই আত্মধর্মের হানি এবং ইন্দ্রিয় ধর্মের আধিক্য হয়, তখনই সদা যোগে প্রতিষ্ঠিত আছেন এমন যে সর্বব্যাপী ব্রহ্ম, তিনি সৎ ব্যক্তিদের পরিত্রাণের জন্য এবং ইন্দ্রিয় ধর্মের নাশ করে আত্মধর্ম স্থাপনের জন্য, অর্থাৎ ক্রিয়া যখন প্রায় লোপ পেয়ে যায়, তখন মনুষ্য সমাজে পুনরায় সকল শ্রেণীর মানুষ যাতে সঠিক ক্রিয়া পেতে পারে, তার জন্য সর্বব্যাপী ব্রহ্ম নিজেই মনুষ্যরূপে আবির্ভূত হয়ে আবার ক্রিয়া বলে দেন। মানুষের কাছে মানুষ হয়ে না আসলে তিনি বলতেও পারবেন না, মানুষ নিতেও পারবে না। তাই তাঁকে মানুষ হয়েই আসতে হয়। জয়গুরু যোগীরাজ।